আসো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা, আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সকাল তো নয়, এখন 11টা বাজতে চললো। আবির এই জাস্ট বাজার থেকে আসলো, আমাদের চা খাওয়াটা বাকি ছিল আর কি। এখানে রবিবারের বাজার হয়ে গেছে, ফোকাস নিচ্ছে। হ্যাঁ, রবিবারের বাজার হয়ে গেছে, এই জাস্ট বাজার থেকেও আসলো। ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু চাটা খাওয়া হয়নি। বললো যে আমি বাজার করে আসি, তারপর চাটা খাচ্ছি। এখন চা বসিয়েছি, চাটা খেয়ে তারপরে শুরু হবে রান্না বান্নার কাজ। আর কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো কাচবো। বেশ ভালোই রোদ উঠেছে, কাল থেকেই দেখতে পাচ্ছি বেশ রোদের তেজ রয়েছে আর কি। এই তেজ থেকে বোঝা যাচ্ছে যে কেমন গরম পড়তে চলেছে। রবিবার দিন বাজার বলতে টুকটাক কিছু সবজি, মাছ আনতে বারণ করলাম, ফ্রিজে প্রচুর মাছ রয়েছে। তো সেই জন্য মাছ আনেনি, মাংস এনেছে, যেটা বরফির লাগবে। মাছ, মাংস আর সবজি, এটাই আজকের বাজার হয়েছে। এই এসেছে বাজারে আর কি। আর ব্রেকফাস্টে আজকে আমরা কি খেয়েছি বলতো? ডিম টোস্ট খেয়েছি। রুটি বানাইনি, তবে রুটি বানাবো এখন। মায়ের জন্য 2 পিস রুটি বানাবো, আর বরফির জন্য বানাবো। চাটা খেয়ে নিই, তারপরে বানাবো। আর রুটিটা তাড়াতাড়ি বানাইনি, জানি যে মা আসবে সেই 11:30টার সময় খেতে। এতক্ষণ থেকে বানিয়ে আমি কি করব? তার ফাঁকে আমি এডিটিংটা করে নিচ্ছিলাম। এডিটিং কমপ্লিট হয়ে গেছে। আজকে যে ভিডিওটা যাবে, মানে রবিবার, আজকে ডেট হচ্ছে 2 তারিখ। আজকে যে ভিডিওটা পোস্ট করব সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। একটু পরেই ইউটিউবে পোস্ট হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেলেই। তো ওই জন্য রুটিটা করিনি, ভাবলাম মা যখন দেরিতে আসে তো একটু দেরি করেই করি। ঠান্ডা হয়ে যাবে, রুটি খেতে ভালো লাগবে না। আর বরফির তো একবার অলরেডি খাওয়া হয়ে গেছে, ও তো মায়ের সাথেই আবার রুটিটা খাবে, এই জন্য ঠিক আছে, একটু পরে করলেও চলবে। তো চাটা করে নি, চলো। জলটা গরম হয়ে গেছে, দাঁড়াও কাপগুলো নি। আর আজকে তো রবিবার, মানে আজকের মেনু তো তোমরা সবাই মোটামুটি আইডিয়া করতেই পারছো কি হতে পারে। ওই মাংস হবে, মায়ের মাছ, সাথে কিছু একটা সবজি। তবে শুক্রবার দিন আমরা মাটন খেয়েছিলাম। সে মাটন যতই খাই, রবিবার আসলে একটু মাংস এক কুচি মুখে না পড়লে ঠিক ভালো লাগে না। খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে আর কি, যাকে বলে। আর চ্যানেলে যারা নতুন রয়েছে, সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে প্লিজ পারলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আমি চাটা বানিয়ে নিই। চাটা বানিয়ে নিয়ে চা খেতে খেতে তোমাদের সাথে আবার কথা হবে। চা খেতে খেতে বললাম যে তোমাদের সাথে গল্প করবো। সে আর গল্প হলো কোথায়? এক হাতে চা খাচ্ছি, আর এক হাতে সবজিগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে বরফি আলু ঝুড়ি থেকে আলু, সবজি ঝুড়ি থেকে সবজি, এগুলো সমস্ত নিয়ে গিয়ে সোফায় বসে খেতে শুরু করেছে। সেই ওর পেছনে চায়ের কাপ নিয়ে দৌড়তে হচ্ছে আমাকে। এখন বড় হচ্ছে তো, আস্তে আস্তে সবকিছু ওর হাতের নাগালে চলে আসছে। কি বলবে? এখন আমি চা খাচ্ছি, ওকে চা দিতে হবে। ওই 1 ফোঁটা গ্লাসের তলায় পড়ে থাকে, 1 ফোঁটারও কম আর কি। হাতটা নিয়ে ওর জিভে ঠেকিয়ে দিয়ে দেখো বরফি খাওয়ার বসিয়েছি ডালিয়া, সেটাও পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো ওই চা খাবে, চায়ের টেস্টটা পেয়েছে, আমার সাথে বসেও 1 ফোঁটা চা খায়, পুরো অন্ধকার। চা পুরো শরবত হয়ে গেছে, গরম আর নেই। এই কাজগুলো করতে গিয়ে তার সাথে সাথে বরফি তোমার পেছনে 100 বার দৌড়তে গিয়ে আমার চা পুরো জল হয়ে গেছে, পুরো শরবত। শুনছি বসে বসে। এখন বাজে হচ্ছে 11:30। চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে মায়ের রুটিটা করে ফেলি। মা এবার চলে আসবে ব্রেকফাস্ট করতে। চলো এই শরবত চাটা শেষ করি। শেষ করে সব কিছু তো হয়ে গেছে, সবজিগুলো ধোয়াধুয়ি হয়ে গেছে, মাংস ফ্রিজে ধুয়ে রাখা হয়ে গেছে। ও কি বলতো, আবিরকে বাজারে পাঠানো একদমই উচিত নয়, বিশেষ করে মাংসের দোকানে। মাংস দেখতে পেলে যেন ওর শপিং করতে ইচ্ছে করে। মুরগি যত থাকবে সবই পারলে হয়তো নিয়ে চলে আসবে বাড়িতে। দুজনে মানুষ, তার সাথে এখন বরফির ওই 1 পিসই লাগে। 1 পিস মাংসই বরফি 2 দিন ধরে খায়। প্রায় 3 কিলোর কাছাকাছি মাংস নিয়ে এসেছে
ফ্রিজে তো মাছও রয়েছে, রাখার জায়গায় পাচ্ছি না। সেই নিয়ে কিছুক্ষণ ওর সাথে আমার চললো যে এত মাংস কেন নিয়ে এসছো তুমি। মানে বাজার করতে পাঠালে ও মাংসের দোকানে গিয়ে যেন আটকে যায়। আর মাংসের দোকানের লোকটা ওকে দেখে যে কি হাসি দেয়, মানে সে খুশিতে ডগমগ করে যে এবার পেয়েছি এক মুরগিকে, ভালো করে মুরগি করবো বলে আর কি। আমি গেলে তো হয় না, সেটা পারে না আমার সাথে, যেটুকুনি লাগে সেইটুকুনি নিয়ে আসি। জোর করে আমাকেও, কিন্তু আমি নিই না। সেটা নিয়ে একটু চললো চেঁচামেচি যে কেন নিয়ে এসছো এই সমস্ত। তো চাটা খাই, খেয়ে দিয়ে এবার রান্নার কাজে লাগবো। মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আদা ঘষে নিচ্ছি, রসুনও ঘষে নেবো। আজকে শুধু ঘষা ঘষি, নো বাটা বাটি, অনলি ঘষা ঘষি। ভাতে জলটা রেডি করে নিয়েছি, ভাত বসাবো। 11:30 বেজে গেছে, পুজো আবির করবে, তাই আমার একটু ধীরে সুস্থে কাজ বের হচ্ছে। নাহলে একটু দেরি হতো স্নান করে পুজো করে রান্না বসাতে। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। আলুটাই তো ছুলিনি, দেখো ভুলে গেছি। আলু দেবো, আলুটাই ছুলিনি। তো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। মাংসটা বসিয়ে দিয়ে আমি একটু বরফির সাথে খেলছিলাম, মানে রাস্তায় ওকে নিয়ে গেছিলাম আর একটু হাঁটানোর জন্য। তো এই জাস্ট আসলাম আর ঢাকা খুলে দেখলাম যে মাংস একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার মাংসটাকে নামিয়ে রাখবো। এদিকে তো ভাতটা হচ্ছে, এই যে ভাতটা এদিকে হচ্ছে। এবার মাছের ঝোলটা বসাবো, দিয়ে আমি স্নান করতে যাবো আর কি। আর এখানে তো জোর মারপিট চলছে একজনের, দেখো মায়ের সাথে জুতো নিয়েও লড়াই হচ্ছে। মা বলছে ওকে এত দৌড়ি করিয়ে নিয়ে এসছিস, দেখ কিভাবে শুয়ে আছে মেঝেতে, খুব কষ্ট হয়েছে ওর, এই কথা বললো। যেই মায়ের জুতোটা পেয়েছে ও মায়ের সাথে উঠে সে একদম লাফালাফি শুরু করেছে। দিয়ে মাকে ওটাই বলছি, কি গো খুব ওর প্রতি তোমার দরদ উথলে পড়ছিল যে খুব কষ্ট হয়েছে, খুব হ্যান হয়েছে ত্যান হয়েছে। দে সব জুতোগুলো ছিঁড়ে দে। ও মায়ের জুতোটা ছেঁড়া হয়ে গেছে, আবিরের জুতোও ছেঁড়া হয়ে গেছে, এবার আমার জুতোটা অক্ষত রয়েছে। ওটাও সুযোগ পেলে না, আসলেও আমাকে ভয় পায়। ও যেই আসে জুতো নিতে, আর আমি একজন এখানে মিষ্টি খাচ্ছে, ব্যাস শুরু হয়ে গেছে কাণ্ড। তো রান্না স্নান টান হয়ে গেছে, আর আবিরের কাণ্ড দেখো। এখন খেতে বসবো, আর এখনো খাটটারগুলো সব লাগাতে শুরু করেছে। খিদে পেয়েছে, বললাম যে খেয়ে নিয়ে পরে করো, কথা শুনলো না। কটা বাজে? 3:30 বেজে গেছে। সেই কখন রান্না বান্না হয়েছে, এখনো খাট লাগাতে বসেছে। এই যে এখানে সব ডাইনিং টেবিলের কাছে সব খুলে রেখে দিয়েছে, এই সোফা কাম বেড টেডগুলো। খেতেও বসতে পারছি না। কোথায় গেল ও? সবকিছু খুলে টুলে কিছু একটা করছে। কোথায় গেল ও? কোথায় গেল? এগুলো সব খুলে খালে কি করছো তুমি? এই ঘরটা ছিল কেন? ওই যে ঢোকাবো ভেতরে। ওই ঘরে আরো বাসন আছে, আমি খেয়ে নিই তারপরে নিয়ে এসে ঢোকাবো। ঠিক আছে, পরে তুমি ডাইনিং এর সামনে থেকে সোফা কামটা সরিয়ে দাও না, খিদে পেয়ে গেছে। 3:30 বাজে। তুমি বাড়ো, ভাত বাড়ো। আমি ঝিমিয়ে যাচ্ছি, এবার মাথা ঘুরছে, চলো চলো, বুকে ব্যথা করছে, সবকিছু হচ্ছে। ভাতটা বাড়তে পারো তো ভাতটা বেড়ে কোথায় রাখবো? তুমি সোফা কামটা তো ওই টেবিলের উপরেই রেখে দিয়েছো সামনে। সোফা কামটা রাখো, রেখেছো?
কি বলবে? এই তোমাদেরকে দেখালাম না আমি যে সোফা কাম বেডটা কোথায় আছে? দেখো তো, দেখো দেখো তো, দেখো তোমরা দেখো কোথায় আছে। দেখো ডাইনিং এর নিচে আছে। আমি চেয়ার সরাতে পারবো না, খাবারও রাখতে পারবো না। চলো আমি খাবারটা বেড়ে নি, তারপরে ও আসুক। A few moments later. বেলায় বেরিয়েছি আমি আর রবি। এখন যাচ্ছি হচ্ছে যে যিনি আমাদের ঠাকুর বানিয়েছেন ওনাকে শাড়ি দিতে, তো সেই শাড়িটাই এখন দিতে যাচ্ছি আর কি। রাস্তায় প্রচণ্ড জ্যাম, আর তার সাথে হচ্ছে যে এবার গরম পড়তে শুরু করেছে মনে হচ্ছে যে এবার, হ্যাঁ গরম পড়ছে বলে, গরম যে পড়ছে এবার সেটা মনে হচ্ছে। তো যিনি ঠাকুর বানিয়েছিলেন ওনাকে শাড়িটা দিয়ে দিলাম। রিক্সা দাঁড়িয়ে রয়েছে, আবার রিক্সাতেই চলে যাবো আর কি। হয়ে গেছে নিশ্চিন্ত। এবার এই কত বড় গোপাল বসে আছে। আচ্ছা তখন ওই গোপালটা খড় বাঁধছিল, বললাম এটা কি বানাচ্ছে? রং খেলা হোলিতে এবার গোপাল, অনেক বড় বড় গোপাল সব পুজো হবে আর কি। এবার কি হয়ে যাবে, এখন করে লাভ নেই। চা খাবো, চায়ের সাথে চা খাবো, দিয়ে বাড়ি যাবো। বহুদিন পর আমরা এসেছি চা খেতে, সাথে টাও খাবো। ভেতরে বাইরে বসার জায়গাও রয়েছে, তো যাই চলো। অনেকদিন হয়েছে দোকানটা, বুঝলে, আসবো আসবো করে আর হচ্ছিল না। ওটা খাবো না, এটা বেবিকর্ন আছে। ঠিক আছে নিয়ে নাও ওটা। সবই তো আছে, তুমি বলো নেই। আমি বরফিকে নিয়ে এলে না কেন? সেটা বল, আমি নিয়ে আসছি ওকে, তুমি অর্ডার করো। আর এখন দিতে হবে, পরের দিন বলছি। আমরা এখানে খুঁজতে এসেছি অনেকদিন পর, কাকার সময় হয়েছে নিয়ে আসার। আমি তো ভাবলাম কাকা ভুলেই গেল এই সমস্ত জিনিস রইল, তাও আবার শর্টকাটে ছেড়ে দিল। বার্থডে ট্রিটটা ভালো কোথাও না নিয়ে গিয়ে এখানে নিয়ে এসে যেটা পাওয়া যায় সেটাই ভালো আর কি। একদমই হচ্ছিল না, এই যে মুখ লোকাচ্ছে আবার, সময় পাবো না, মুখ লোকাচ্ছে, বলছে এটাই নিয়ে এসছি, এটাই অনেক। আমি স্নান করছি, আমার দরকার নেই। আমি আর বরফি আসবো, বরফিকে চেয়ারে বসাবো, যেখানে খাওয়া। চাহিদা যত কম থাকবে তত জীবনে। আমার চাহিদা প্রচুরই কম, তাই না? আমার চাহিদা একদমই কম, চাহিদা নেই আমার কিছু। তোমরাই বলো একটা কাকার কাছ থেকে কি চাহিদা? মা কিন্তু রেগে যাচ্ছে। আমি তো ওই জন্যই বলছিলাম বরফিকে নিয়ে আসতেই ভালো। এখানে বসতে একটু চিকেন দিয়ে দিতাম, যে চিকেনগুলো ওই খেয়ে নিত, এই চিকেনগুলো খেয়ে নিত, কাবাব একটা ধরিয়ে দিতাম, ওর জন্য স্যুপ বানিয়ে দিতে হবে। চিকেন স্যুপ হয়, হ্যাঁ এটা দেখেছো তুমি? কালারটা আমার হাতের মধ্যে, আমি যখন দুপুরবেলা খুঁজছিলাম। তাই দেখো দিন দিন পাগল হয়ে যাচ্ছে, দুপুর থেকে এই গাড়ারটাকেও খুঁজে বেড়াচ্ছে, আর ওই গাড়ারটাও হাতের মধ্যে এরকম লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, দিয়ে সারা বাড়ি খুঁজছে গাড়ারটা কোথায়, গাড়ারটা কোথায়, গাড়ারটা কোথায়। নিলাম তো, দেখলে না তুমি রান্নাঘরে গিয়ে গাড়ারটা নিলাম, তারপরে খুঁজে যে আমি কি করবো। এই দোকানটা না 1 বছর হয়ে গেল হয়েছে, আমরা আসতে যেতে লক্ষ্য করি কিন্তু সাহস পাচ্ছিলাম না। ঠাকুর ভাসান দিই, কিন্তু এই বাইরের লাইটটা আগে ছিল না, অন্ধকার না ছিল না, এটা অন্ধকার অন্ধকার এই পোর্শনটা ছিল, মনে হতো যে কেমন হবে কি হবে। এবারে ঠাকুর বিসর্জন করতে এসে দেখলাম যে না, বেশ লাইট ফাইট দিয়েছে, সেটা বেশ ভালো বানিয়েছে, আসা যাবে একদম।
অনেক কিছু খাবারই রয়েছে, যদি কাকা মনে করে আবারও নিয়ে আসবে তাহলে অনেক কিছু ট্রাই করা যাবে। কাকিমা তাহলে আমি যদি কাকা হই, আমি কাকিমা নই, আমি কাকিমা নই, তোমরা বলো কাকা কে? কাকিমা আমি নই। তাহলে তুমি ওই যে কাকিমা মনে করো তাহলে তুমি কাকা বলবে। সোনাক বলেছে তুমি আঙ্কেল, আর আমি দিদি। এখন চেঞ্জ হয়ে গেছে। না না তুমি আন্টি হয়ে গেছে। না, আমাকে জিজ্ঞাসা করেছে আন্টি কেসি है, আমাকে জিজ্ঞাসা করেছে, আমি গেলাম দিতে, বলে আন্টি কেসি है, বরফি কেসি है। বেশি ভাষণ দিচ্ছে, মোবাইলটা ধরেছি আমি, হাত কথা করছে আর ও ডায়লগ দিচ্ছে। কোনো ব্যাপার না। আমাদের ডিশ চলে এসছে, এই হচ্ছে সেই ডিশ। দেখে তো বেশ দারুণ লাগছে। দেখে তো বেশ ইয়ামি লাগছে, খেতে কেমন হবে সেটাই হচ্ছে ব্যাপার। নিশ্চয়ই ভালোই হবে, চিকেন যেভাবেই রান্না হোক ভালো হবে। ভালো কি স্যার? ভালো স্যারের তো সবই ভালো। এবার আমি টেস্ট করব। ক্রিস্পি আছে ব্যাপারটা। এই যে আমরা এসেছিলাম একটু চা খেতে, জুলির সঙ্গে দেখা হয়ে গেল, আর জুলিকে দেখে আমার বরফির জন্য মন খারাপ হয়ে গেল। ও না দেখে চিনতে পেরে গেছে। জুলি, জুলি, ওলে বাবালে, আমাকে খুব ভালো চেনে। চলে গেল, বাই 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 জুলি। বরফি আছে দেখা করতে, পুষ্পিতা ওকে নিয়ে আসে বান্ধবীর সাথে দেখা করতে। একদম। দিদি 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 সেম এজই হবে মনে না না, একটু বড় আছে, বড় আছে। তো আমাদের তো হয়ে গেল। ওই জন্য আমাকে চেনে। আর এরা তো জানো, একবার যদি কাউকে দেখে সেটা ভুলে না কখনো। একদম। চলো পরের বার আসলে বরফিকে নিয়ে আসবো, এক চক্কর কাটিয়ে তারপর নিয়ে আসবো। ঘরের পাশেই। আমি নিয়ে আসতে চাই, কিন্তু আবিরের বরফিকে খুব বোঝা বলে মনে হয়, যে কোথাও নিয়ে যাওয়া যায় না। ওইরকম মোটেও নয়। বরফি হচ্ছে যে বাড়িতেই শোপিস হয়ে থাকবে। হ্যাঁ পাপি নিয়েছো ঠিক আছে, কিন্তু পাপি বাড়িতেই থাকবে, বাড়ির বাইরে বেরোবে না। ওরকম মোটেও নয়। ওরকমই মনে হয়। ঠিক আছে চলো বাড়ি যাই, এই যুদ্ধ চলতেই থাকে। সত্যি কথা বললে মানে সে গায়ে লাগে। হ্যাঁ সেই চলো টাটা, বাড়ি পৌঁছোই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।